খাবারের যেই মেনুগুলো আছে এগুলো যদি সঠিকভাবে আপনি চুজ করতে না পারেন, সুষম খাদ্য না খান, তাহলে এই সমস্যাগুলো হবে। এর সাথে কিছু বদঅভ্যাসও আছে। সাধারণত খাওয়া দাওয়ার অভ্যাস কিংবা তাদের দৈনন্দিন যে রুটিন, এটা অনেক সময় আমরা শুনে থাকি যে এই কারণে আসলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এটা কি আসলে সত্য কিনা? হ্যাঁ, মানুষের লাইফস্টাইল একটা বড় ফ্যাক্টর। আপনি যদি সময় মতো খাবার না খান, পরিমাণ মতো না খান, খাবারের যেই মেনুগুলো আছে এগুলো যদি সঠিকভাবে আপনি চুজ করতে না পারেন, সুষম খাদ্য না খান, তাহলে এই সমস্যাগুলো হবে। এর সাথে কিছু বদঅভ্যাসও আছে, যেমন সিগারেট স্মোকিং, অ্যালকোহল, এই সমস্ত লাইফস্টাইলের সমস্যাগুলোর জন্য মানুষ এই গ্যাস্ট্রাইটিস বা এই আলসারের সমস্যাতে ভুগতে পারে। আচ্ছা স্যার, আলসারের সমস্যার কথা বলছিলেন, গ্যাস্ট্রিকের পরের স্টেপে কি আলসার কিনা? হ্যাঁ, মানে ইন ব্রড সেন্সে পড়াটাই মানুষ গ্যাস্ট্রিক বলে, কিন্তু যখন আপনি দেখা যাবে ভিতরে এই মিউকোজা যেটা গ্যাস্ট্রিকের লাইনিং থাকে ওইটা যদি ব্রেক হয়ে যায়, তাহলে এটাকে আমরা সাধারণত আলসার হিসাবে বলি। আচ্ছা আচ্ছা, আলসারের স্যার লক্ষণগুলো যদি আমাদের একটু বলতেন। যে আলসারের লক্ষণগুলো সাধারণত আমাদের পেটে দুই রকমের, একটা গ্যাস্ট্রিক আলসার, একটা ডিউডেনাল আলসার, যেটা হলো যে স্মল ইন্টেস্টাইনের প্রথম পার্টে এটা হয়। গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে আর ডিউডেনাল আলসারের ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে। দুইটার ক্ষেত্রে মোটা দাগে যদি বলা যায়, যদিও কাছাকাছি সব, গ্যাস্ট্রিক আলসারটা সাধারণত খাওয়ার পরপরই ব্যথাগুলো দেখা দেয়, আর ডিউডেনাল আলসারটা সাধারণত 2-3 ঘন্টা পরে এই ব্যথা, গ্যাস্ট্রিকের ব্যথাগুলো বা যে পেটের ব্যথা সেই হিসাবে দেখা দেয়। আর নাইট অ্যাওয়েকনেস, অর্থাৎ রাতে মানুষের ঘুম থেকে জেগে ওঠে, এটা বেশিরভাগ ক্ষেত্রে ডিউডেনাল আলসারের ক্ষেত্রে এটা বেশি দেখা দেয়। স্টোমাক আলসারের ক্ষেত্রে দেখা দেয় কিন্তু কম। আরেকটা হলো খাবার রিলেটেড, কোনো কোনো ক্ষেত্রে অ্যান্টাসিড বা খাবার ডিউডেনাল আলসারকে রিলিভ করলো, গ্যাস্ট্রিক আলসারকে কিন্তু ঠিক সেইভাবে রিলিভ করে না। আচ্ছা আচ্ছা, খাবারের ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে স্যার বলছিলেন? না, এটা হলো আমি বলতে চাচ্ছিলাম যে মানুষ যখন অ্যান্টাসিড বা স্বাভাবিক খাবারগুলো খাবে, ওষুধ তো পরে, এগুলো খেলে দেখা যায় যে ডিউডেনাল আলসারটা একটু রিলিভ হয়ে যায়, কিন্তু গ্যাস্ট্রিক আলসার সাধারণত খাবার খেলেও রিলিভ হয় না, কোনো কোনো ক্ষেত্রে এগুলো অনেক ক্ষেত্রে বেড়ে যায়। গ্যাস্ট্রাইটিসের সম্পর্কে আমাদের দেশে ব্রড সেন্সে মানুষ যে বিষয়গুলো চিন্তা করে, যে তেল জাতীয় খাবার খাওয়া কিংবা বাসি খাবার খাওয়া, এই মশলাযুক্ত খাবার খাওয়া, এই খাবারগুলোর কারণে আসলে গ্যাস্ট্রিক হচ্ছে, এই ধারণাটুকু আসলে কতটুকু সঠিক স্যার? এটা কিছুটা সত্য যে অনেকে মনে করে যে মশলা খাবার খেলেই পেটে জ্বালা পোড়া করবে, এটা ঠিক না। ফুড অ্যালার্জি বলে একটা কথা আছে, কিছু কিছু খাবারগুলো পার্সন স্পেসিফিক, কিছু নির্দিষ্ট মানুষের ক্ষেত্রে তার জ্বালা যন্ত্রণা করে, অসুবিধা হয়, সে ইরিটেশন হয়, এই ইরিটেশনের কারণে এটাকে আমরা হয়তো গ্যাস্ট্রাইটিস বলতে পারি, কিন্তু আলসারের সাথে সরাসরি রিলেশন এগুলো নাই। আর যে তেলের প্রথম ভাজা পোড়া তেল বা দেখা গেল পোড়ানো তেল, এগুলো খেলে কিছু কিছু ক্ষেত্রে পেটে গ্যাস ফর্মেশন বেশি হয়। এই গ্যাস ফর্মেশন বেশি হওয়ার কারণে রোগীর গলা বুক জ্বলা, পেটে ব্যথা, অস্বস্তি বোধ করা, যেগুলোকে লোকজন মোটা দেখে গ্যাস্ট্রাইটিস হিসাবে বলে যে আমার এইগুলো খেলে আমার গ্যাস বেড়ে যায় বা আমার পেটের সমস্যা হয়, এই হিসাবে দেখা দেয়, কিন্তু ডিরেক্ট রিলেশন এই সাথে নাই।